ঘূর্ণিঝড়ের রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের আকাশপথ। শুধু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই বিপর্যয়ে পড়েছে 24টি ফ্লাইট। অনানুষ্ঠানিক হিসেবে এর সংখ্যা আরও বেশি। এর মধ্যে শিডিউল দেরি হওয়ার পাশাপাশি 10টি ফ্লাইট বাতিল করা হয়। আন্তর্জাতিক কিছু ফ্লাইট ডাইভার্ট হয় সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণের 16 ঘণ্টা পর ফিরে আসে ঢাকায়। জানা গেছে, সোমবার সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের কথা ছিল সন্ধ্যা 6টায়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা দেরিতে ছাড়ে সিঙ্গাপুর থেকেই। পরবর্তীতে ঢাকার আকাশে প্রবেশ করলে প্রতিকূল পরিস্থিতিতে ফিজিবিলিটি না থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে রাত 12টায়। বোয়িং এর তৈরি 737-800 মডেলের মেঘদূত উড়োজাহাজে যাত্রী ছিল 250 জন। এরপর যাত্রীদের নিয়ে যাওয়া হয় আবাসিক হোটেলে। তবে শাহ আমানতে নেমে মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি ভালো হলে সকালে বিমানবন্দরে যাত্রীদের নিয়ে আসা হলেও ফ্লাইট ছাড়ার কোনো তথ্য জানানো হয়নি যাত্রীদের। খোঁজ খবরও নেয়নি বিমানের কোনো কর্মকর্তা। পরবর্তীতে এদিন দুপুর 2টার পর ঢাকায় ছেড়ে আসে ফ্লাইটটি, এমনটাই অভিযোগ করেছেন যাত্রীরা। এ বিষয়ে জানতে চাইলে বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বসরা ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটি থাকায় দেরিতে ছেড়েছে ফ্লাইটটি। তবে বিমানের চট্টগ্রাম অফিস সূত্র জানায়, যান্ত্রিক সমস্যা দেখা দেয়ায় আগে ভাগেই চট্টগ্রামে অবতরণ করানো হয় বিমানটি। সমস্যা আছে বলে যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।